আসসালামু আলাইকুম দর্শক। আজ 6 জুন, শুক্রবার। সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেন। ভাষণে আগামী নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে সময় ঘোষণা করেন এবং তিনি লুটপাট থেকে দেশের মানুষকে বের করে আনার চেষ্টা করছি বলে বলে। রাইজিং বিডির একটি রিপোর্ট, আমাদের দেশের ইয়াগুলি এরকম হয়েছে, একদল খেয়ে যাবে আরেক দল এসে খাবে। এটা সাধারণ মানুষের মধ্যেও একটি বদ্ধমূল ধারণা। আসলে এই পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে যদি আমরা বেরোতে না পারি আমাদের দেশ, আমরা যে উদ্দেশ্য নিয়ে এই মানুষগুলি শহীদ হয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে সেই উদ্দেশ্য সফল হবে না। চলুন বিস্তারিত শুনি। দেশের মানুষকে লুটপাত্র থেকে বের করে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আপনারা জানেন বিগত 16 বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে। মেগা প্রকল্পগুলো যেন মনে হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। আসলেই তাই। তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে। শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেল মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, এই 5টি বিভাগেই ব্যয় সংকোচ করা হয়েছে 46,308 কোটি টাকা। এই টাকা দিয়ে জ্বালানি খাতে সব বকেয়া মিটিয়ে দিয়ে বকেয়ার পরিমাণ শূন্য নামিয়ে আনা হয়েছে। এবার বুঝছেন দর্শক? ডক্টর ইউনূস বলেন, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আমাদের অগ্রাধিকার। দেশের বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের গুরুত্ব দিতেই হবে। তা না হলে এ দেশকে আমরা যে স্থানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করেছে। সবার মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আসলে এরকম ভাবে যদি অগ্রসর না হওয়া যায়, আমরা আসলে সেই অন্ধকারেই থেকে যাব। আরেকটা ব্যাপার হলো, সবচাইতে ব্যাপার আমাদের বিশেষ করে আমাদের পুরা সমাজ, আমাদের মানুষকে, সরকারকে এরকম কাউন্সিলিং করার দরকার। আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনানো দরকার। আমরা যে যখনই কোনো কিছু নিয়ে আলাপ করা হয়, না এই দেশ আর ঠিক হবে না, আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসা দরকার। আমরা বদ্ধমূল একটা ধারণা আমরা পারবো, আমাদের পরিবর্তন হবে, আমরা পরিবর্তন করব। যে ছেড়ে দেওয়া যে না আমাদের এই দেশ কিছু হবে না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। তাইলেই আমরা অগ্রগতি সাধন করতে পারব এবং দুর্নীতি, লুটপাট, এই নৈরাজ্য, এগুলি থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্ত হতে পারবো। এবং জনগণ এবং মানুষের সাথে সেই মেন্টালিটা প্রবেশ করে দিতে হবে যে কেউ লুটপাট দুর্নীতি করে পার পাবে না এবং করতে দেওয়া হবে না। দর্শক, সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।